অনেকে বলছেন কিছু কিছু বিষয়ে ঐক্যমত হতেই হবে, যেখানে ঐক্যমত হওয়ার সকলে ঐক্যমত হবে সেখানে খুবই ভালো কথা। আপনার জন্য যেটা গুরুত্বপূর্ণ আরেকটি দলের জন্য সেটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সুতরাং ঐক্যমত যতটুকু হবে সেটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। আর এর বাইরে প্রত্যেকটি দলের যেগুলো ঐক্যমতের মধ্যে আসবে না সেগুলো তারা আগামী নির্বাচনে তাদের ম্যানিফেস্টোর মাধ্যমে তাদের কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে নিয়ে যাক। জনগণ থেকে তারা ম্যান্ডেট সমর্থন নিয়ে সংসদে এসে পাশ করুক, এটাই হচ্ছে গণতন্ত্র। সেটা না করে যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয় তো আমার দাবির উপরে আরেকটা গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক। তো বাংলাদেশের জীবনে নির্বাচন আর হবে না। 1 বছর অতিমাত্রায় অলরেডি অতিরিক্ত হয়ে গেছে। যত তাড়াতাড়ি জনগণের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত, সংসদ সরকার নির্বাচিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ জনগণের অধিকার, মালিকানা, স্বাধীনতা, মুক্ত চিন্তা কিছুই থাকবে না। দিনের শেষে দেখবেন যে একটা সাংঘর্ষিক জাতি হিসাবে আমরা একে অপরের সাথে যুদ্ধ করছি। সুতরাং নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন। আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করেন। কিন্তু সেটা না করে কিছু লোক মনে করছে এখন নির্বাচনের আগে তাদের দাবি দেওয়া না মানলে নির্বাচনের বিষয়টা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ তাদের আচরণ হচ্ছে অগণতান্ত্রিক। ওই যে বলছি শেখ হাসিনা রেখে গেছেন মানসিকতা, এই যে মব জাস্টিস, জোর করে এটা দিতে হবে সেটা দিতে হবে, এগুলো হবে না। নির্বাচনে যেতে হবে। ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সকলকে নির্বাচনে গিয়ে জনগণের কাছে নিয়ে যান। আপনার যত দাবি সব নিয়ে যান। আপনি ম্যান্ডেট নিয়ে আসতে হবে তো মালিকের কাছ থেকে। আপনি তো মালিক না, আপনি মালিকের মতো কথা বলছেন কেন? আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না। আপনি তো মালিক না, মালিক তো জনগণ। আমাদের তো 31 দফা আছে বিএনপির, আমাদের যুগপথের। এখন আমি যদি বলি 31 দফা সবাইকে মানতে হবে, এটা কি গণতান্ত্রিক? 31 দফা থেকে যদি 10 দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধ পারবে। আর আমার 21 দফা নিয়ে আমি জনগণের কাছে যাব, আপনারাও যান। জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন।